রহমাতুল্লাহি আবারকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ব্যক্তিরা মনে করেন যে আল্লাহ রসুল হচ্ছে মাটির তৈরি বা মাটির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বললে নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কমে যায়, তাই নূর বলা যাবে না, মাটির বলতে হবে। কিছু মানুষ এরা ভাবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরা অনেক কিছু কথা বলে। তো আমরা দেখব যে সমস্ত মানুষ বক্তা বলেন, কিন্তু সাধারণ মানুষ বলেন, এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাটির তৈরি প্রমাণ করতে চায়, কিন্তু তাদের কিতাবগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নূর হিসাবে মেনেছেন। তাদের কিতাব থেকে আমি আলোচনা আপনাদের কাছে করব। প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। প্রত্যেককে বলবো আহলে সুন্নাত আল জামাতের যে আকাবি 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির মতপথ অনুযায়ী অবশ্যই চলবেন, আপনাদের রাস্তাটা সঠিক পাবেন। বর্তমান এখন ইমানচোর কিছু মানুষ বেরিয়েছে, এদের কথা নিয়ে আপনারা ইমানটাকে, মূল্যবান ইমানটাকে নষ্ট করবেন না। তো আমি যে কিতাবটা নিয়ে আলোচনা করব, যে কিতাবের মধ্যে এসেছে ফতোয়ায়ে রাশিদিয়া। ফতোয়ায়ে রাশিদিয়া এই কিতাবটা লিখেছেন যে আপনার শাইখুল হাদিস আল্লামা, এখানে আল্লামা পীর মুস্তাক আহমদ। আর এটার মূল লেখক হচ্ছে মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি, যিনি এই কিতাবের লিখেছেন, যিনি লেখক, বড় রাইটার ছিলেন তিনি। এই ফতোয়া রাশিদিয়ার মধ্যে সুন্দরভাবে কথা তুলে ধরা হয়েছে। তো আমি আপনাদের কাছে সেই কথাটাই তুলে ধরব। তো এখানে ফতোয়া রাশিদিয়া প্রথম খণ্ড 278 পৃষ্ঠা। ফতোয়ায়ে রাশিদিয়া প্রথম খণ্ড 278 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে প্রশ্ন হলো, সর্বপ্রথম আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তা হলো আমার নূর, এবং আপনার সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতাম না। এই মর্মে যে হাদিসগুলো বিশুদ্ধ নাকি জাল? জায়েদ নামক এক ব্যক্তি এইগুলোকে জাল বলেছে। এই প্রশ্নের উত্তরে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, আপনার অভিমতটা কী বা আপনার মতামতটা কী? তো রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি বলছেন যে এই হাদিসগুলোর 86টা কিতাবের 6টি বিশুদ্ধ কিতাবের মধ্যে নেই, কিন্তু এখানে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। উক্ত হাদিসটি বর্ণনা করে বলেছেন যে এই হাদিসটা ভিত্তি আছে, এই হাদিসটা ভিত্তি আছে। এখানে কি বললেন? রশিদ আহমদ গাঙ্গুহি বললেন, সর্বপ্রথম আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। এই হাদিস সম্পর্কে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব কোনো প্রকার তিরস্কার না করে সমর্থন দিয়েছে। রসুল পাকের নূর সর্বপ্রথম সৃষ্টি রশিদ আহমদ গাঙ্গুহির আকীদা ছিল। তাহলে আপনারা প্রত্যেকেই কি পরিষ্কার বুঝতে পারলেন যে রশিদ আহমদ গাঙ্গুহি তিনি সুন্দরভাবে লিখে দিয়েছেন যে এখানে রশিদ আহমদ গাঙ্গুহি তিনি সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। ওটা হচ্ছে যে আপনার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর সম্পর্কে যে হাদিস, আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, সর্বপ্রথম মহান আল্লাহ আমার নূর সৃষ্টি করেছে, হাদিসের ব্যাপারে বলেছেন। এই হাদিসটা ভিত্তিহীন নয়। এখানে সুন্দরভাবে বলা হয়েছে যে এই হাদিসের ভিত্তি রয়েছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবের মধ্যে হাদিসটা টেনে এনেছেন। এই জন্য রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি এই হাদিসটাকে উড়িয়ে দেয়নি, ইঙ্গিত করেনি, তিরস্কারও করেনি। কিন্তু আজ যারা রশিদ আহমদ গাঙ্গুহির কিতাব যারা পড়েন, যারা তার কিতাব পড়ে আকাবির হিসেবে মানেন, তাদেরকে বলবো রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব যদি আপনার আল্লাহ রসুলকে নূর মানে, তাহলে আপনাদের অসুবিধা কোথায়? আপনাদের অসুবিধা কোথায়?
তাহলে এখানে বোঝা গেল তাহলে আপনারা নিজে নিজেই পণ্ডিত হয়ে গিয়েছেন, আপনার আকাবিরকে মানছেন না। আর আমরা আমাদের আকাবিররা যেটা বলেছে আমরা সেটাই মেনে চলি এবং সাধারণ মানুষকে সেটাই মানতে বলি। তাই প্রত্যেককে বলবো যে আপনারা ফতোয়া রশিদিয়া যে কিতাবের মধ্যে বললাম সেই কিতাবটা আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন ফতোয়া রশিদিয়া।